अमज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्देशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण। हरे कृष्ण। कल के कत नम्बर श्लोक छिलो? कल का 4 5 6 4 5 6 आज के 7 আর কত নম্বর দিন আজকে? অষ্টম 8 নম্বর দিন। আমরা পড়ছি প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর 7। কালকে আমরা কি জেনেছিলাম? বলো। মানে ওই বলছিলেন কত, মানে সবার, মানে ওই যে যোদ্ধাদের নাম বলছিলেন, মানে কত সুভদ্রার পুত্র, তারপরে দ্রৌপদীর পুত্র, এগুলো কে বলছিল? এইগুলো দুর্যোধন বলছিল দ্রোণাচার্যকে। গুড। দুর্যোধন গিয়ে পাণ্ডব পক্ষের যোদ্ধাদের পরিচয় দিচ্ছিল, কাকে? দ্রোণাচার্যকে। এবং বলছিল যে তার মধ্যে মহান 2 যোদ্ধার নাম উল্লেখ করেছিল। কে কে? অর্জুন আর ভীম। গুড। অর্জুন এবং ভীম। এই 2 যোদ্ধা ভীম অর্জুন সমাযুধি, অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা। এবং দুর্যোধনের আরেকটু ভয় ছিল যে গুরুদেবের অত্যন্ত প্রিয় শিষ্য হচ্ছে অর্জুন, তাই অর্জুনের প্রতি গুরুদেবের দয়া হতে পারে, যে কোনো সময় স্নেহ আসতে পারে। তাই আবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে আপনি দয়া করে এখন আর কি করবেন না, দয়া দেখাবেন না। যুদ্ধ করতে আসছেন, যুদ্ধ করুন। বুঝা গেল? 7 নম্বর শ্লোক আমার পেছনে বলো। अस्माकन्तु विशिष्टाजे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यैष संघार्तं तान् ब्रवीमीते। तुम बेर करो, पढ़ो, हिंदी ते ट्रांसलेशन पढ़ो। बांग्लाয় পড়ো। कल्पना अनुवाद। अब मैं अपनी कृपण दुर्बलता के कारण अपना कर्तव्य भूल गया हूँ और सारा धैर्य खो चुका हूँ। ऐसे अवस्था में मैं आपसे पूछ रहा हूँ कि जो मेरे लिए श्रेयस्कर हो उसे निश्चित रूप से बताए। अब मैं आपका शिष्य हूँ और आपका शरणागत हूँ, कृपा मुझे उपदेश दे। वेरी गुड। कत नंबर श्लोक पढ़ेছো? 7 নম্বর। প্রথম অধ্যায় না দ্বিতীয় অধ্যায়? ও এটা গীতা। হ্যাঁ, তুমি একটু ফাস্ট হয়ে গেছো। ওকে, গুড। আমি পড়ছি 7 নম্বর শ্লোকের অনুবাদ হচ্ছে, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ঠিক আছে? ওকে, আবার বলো। अस्माकन्तु विशिष्टाजे तन्निबोध द्विज उत्तम नायका मम सैन्यस्य संघार्तं तान् ब्रवीमीते। अस्माकन्तु মানে আমাদেরও। কার? আমাদের। কে বলছে এটা?
দুর্যোধন। দুর্যোধন। কালকে কি বলেছিল? ওদের ওদের এদের গ্রুপের সবাইকে পরিচয় দিয়েছিল তো, আজকে বলছে অস্মাকান্তু। अस्माकंत। কিন্তু আমাদেরও হুম, পাওয়ারফুল যোদ্ধারা আছে। হুম। এবার কি করবে? সে নিজের দলের যোদ্ধাদের পরিচয় দেবে। ঠিক আছে? নিজের দলের কে দেবে? দুর্যোধন। দুর্যোধন। এবার তার দলে কে কে আছে সেটার পরিচয় দিচ্ছে কাকে? গুরুদেবকে। গুরুদেব। অস্মাকন্ত আমাদের গ্রুপেও আছে। হুম, হুম, বিশিষ্ট বিশেষভাবে শক্তিমান ব্যক্তিরা আছে, বিশিষ্ট আছে, অত্যন্ত পাওয়ারফুল পরাক্রমশালী যোদ্ধারা আমাদের গ্রুপেও আছে। আর কি? তান নিভুদ নিজোত্তম। তান মানে তাদের মধ্যে দ্বিজ উত্তম, দ্বিজ শ্রেষ্ঠ। কে দ্বিজ শ্রেষ্ঠ? কে? অর্জুন। গুরুদেব দুর্যোধন। দ্রোণাচার্য। দ্রোণাচার্য। আপনি স্বয়ং। স্বয়ং। প্রথম কথা কি বলছে? আমাদের গ্রুপে অনেক মহান যোদ্ধা আছে যারা অত্যন্ত পরাক্রমশালী, হুম, এবং হুম। এই গ্রুপের মধ্যে আপনি হচ্ছেন প্রধান, দ্বিজ উত্তম, বিজয় উত্তম। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি প্রধান। এটা হচ্ছে দুর্যোধন গুরুদেব দ্রোণাচার্যকে কি করছে? উৎসাহ দিচ্ছে। উৎসাহ দিচ্ছে। বলছে আমাদের দলে অনেক যোদ্ধারা আছে এবং আপনি তার মধ্যে প্রধান, বা আপনি অত্যন্ত উন্নত। এটা বলার মানে কি? আমি যদি বলি আমাদের এখানে অনেক ভক্তরা সেবা করে, তার মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে উত্তম সেবক, সবচাইতে বেশি সেবা করে, খুশি হবে কিনা? হ্যাঁ, খুশি। হ্যাঁ, গর্ব হবে। হ্যাঁ। তো এটা খুশি করার জন্য দ্রোণাচার্যকে বলছে দ্বিজ উত্তম, আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি আমাদের গ্রুপে প্রধান। নায়ক, অনেক বড় বড় নায়ক মহানায়করা আছে আমাদের গ্রুপে। মামা সৈন্য আমাদের সৈন্যতে আছে। সংগার্তম, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এরা কি? নায়কা, নায়ক। এবং এরা সবসময় বিজয়ী হয়। বিজয়ী। সংগাতম তান ব্রবীমিতে। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে হে দ্বিজ উত্তম ব্রাহ্মণ শ্রেষ্ঠ গুরুদেব দ্রোণাচার্য, হুম, আমাদের গ্রুপে অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধারা আছে। হুম। তো ধীরে ধীরে সে আরো পরিচয় দেবে, এবং তার মধ্যে সবচাইতে উত্তম কে? সবচেয়ে আপনি, উত্তম। দ্বিজ উত্তম। তার প্রধান, সেখানে সে ভীষ্মদেবের নাম নিতে পারত। সবচাইতে বরিষ্ঠ হচ্ছেন ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম, সবচাইতে সিনিয়র। কিন্তু সিনিয়রের নাম আগে নিয়ে কার নাম নিয়েছে? দ্রোণাচার্য। দ্রোণাচার্যের নাম। কারণ দ্রোণাচার্যকে নিয়ে ভয় ছিল তার, যে কোনো সময় পল্টি মারতে পারে, যে কোনো সময় গ্রুপ চেঞ্জ করে দিতে পারে, তাই জন্য আগে ওনাকে সাবধান করে রাখছে বাবা। মানে ওনাকে নিজের। পাম টাম মেরে রাখতেছে হ্যাঁ। যে দ্বিজ উত্তম, আপনি সর্বোচ্চ। আমাদের গ্রুপেও কম নেই, আমাদের গ্রুপে বড় বড় যোদ্ধারা আছে। তারপরে 8 নম্বর শ্লোক, ভবান ভগবান ভীষ্মশ্চ ভীষ্মশ্চ কর্ণশ্চ কর্ণশ্চ কৃপশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় সমিতিঞ্জয় অশ্বত্থামা অশ্বত্থামা বিকর্ণশ্চ বিকর্ণশ্চ সৌমদত্তি সৌমদত্তি স্ততৈব চ স্ততি বচ। বচন। যেখানে রয়েছেন, বলো, যেখানে রয়েছেন যেখানে রয়েছে আপনার মতোই ব্যক্তিত্বশালী আপনার মতনই ব্যক্তিত্বশালী ভীষ্ম ভীষ্ম কর্ণ কর্ণ কৃপা কৃপাচার্য অশ্বত্থামা অশ্বত্থামা বিকর্ণ বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। ও সম্ভক্তের পুত্র ভূরিশ্রব ভূরিশ্রবা শ্রবা, শ্রবা। যারা সর্বদা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। বুঝা গেল? এটা কে বলছে? দুর্যোধন। দুর্যোধন। প্রথমে কার পরিচয় দিয়েছিল? আমাদের গ্রুপে অনেক সৈন্যরা আছে, তার মধ্যে আপনি হচ্ছেন অন্যতম, দ্বিজ উত্তম, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দ্বিজ ব্রাহ্মণদের মধ্যে প্রধান আপনি। এরপরে নাম নিয়েছে ভীষ্মদেবের, ভীষ্ম, তারপরে কর্ণ, তারপরে কৃপশ্চ, কৃপশ্চ মানে কৃপা, সমিতিঞ্জয় সমিতিঞ্জয় মানে কি? এরা সর্বদা বিজয় লাভ করে, এরা যুদ্ধে কখনো হারে না, এত পাওয়ারফুল যোদ্ধা। তো অর্জুনের পক্ষে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু দ্রোণাচার্যের পক্ষে ছিলেন ভগবান পরশুরামের 3 জন মহান শিষ্য, 3 জন প্রসিদ্ধ যোদ্ধা, এবং এরা অত্যন্ত পরাক্রমশালী, মানে যোদ্ধা যারা কখনো পরাজিত হয় না এবং যাদের পরাজিত করা সম্ভব নয়। বুঝা গেল? 3 জন কে কে?
গুরুদেব দ্রোণাচার্য, गुरुदेव द्रोणाचार्य, পিতামহ ভীষ্ম पितामह भीष्म, এবং কর্ণ, कर्ण। তিনজনই ভগবান পরশুরামের শিষ্য। কিন্তু সিরিয়ালি যদি বলে, সিস্টেমেটিক রেসপেক্ট দিয়ে যদি, সম্মান দিয়ে যদি বলে, তাহলে প্রথমে বলবে পিতামহ ভীষ্মের নাম আসবে, উনি সবচেয়ে বরিষ্ঠ। কিন্তু যেহেতু গুরুদেবকে গিয়ে বলছে, তাই আগে কার নাম বলছে? গুরুদেবের নাম বলছে, গুরু মহারাজ আপনি সবচাইতে উত্তম। বুঝা গেল? এবং রেসপেক্ট দিয়ে বলছে না, বলছে আমার আন্ডারে এরা সবাই কাজ করবে, আমার আন্ডারে এরা সবাই যুদ্ধ করবে। युद्ध। চেংড়া ছেলে দুর্যোধন কাকে গিয়ে বলছে? गुरुदेव के। गुरुदेव के। সম্মান নয়, বিলকুল সম্মান নয়। গুরুদেবকে গিয়ে কিরকম বলা হয়? গুরুদেবের কাছে কি সুন্দরভাবে গিয়ে জিজ্ঞাসা করতে হয়, তদ বিদ্ধি প্রণিপাতে না। কিন্তু যেহেতু মূর্খ, তাই গুরুদেবকে বলছে আমার জন্য এরা সবাই জীবন দিতে পারে, এবং সবাই এরা যারা যুদ্ধ করছে আমার আন্ডারে, আপনিও আমার আন্ডারে যুদ্ধ করবেন, এবং কিভাবে করতে হবে আমি যেভাবে বলবো। এটা হচ্ছে গিয়ে পাকিস্তানের মতো, এখন যেরকম পাকিস্তান তর্জন গর্জন করতেছে না, হ্যাঁ, ভারতকে এই করে দেবো সেই করে দেবো, হ্যাঁ। ভিতর ফাঁকা। তো পারবে না। তো দুর্যোধন হচ্ছে একই রকম ভাবে একদম জিরো রেসপেক্ট, Zero respect। তার মধ্যে বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই, অহংকার আর অধর্ম ছাড়া কিচ্ছু নেই। তাই গুরুদেবের কাছে গিয়েও বলছে যে এরা সবাই সর্বদা বিজয়ী লাভ করে। এটা এটা সত্যি কথা, কিন্তু তার নিজের ক্যাপাসিটি কতটুকু? জিরো। তাই তার অধর্ম বলের মাধ্যমে, অধর্মের দ্বারা প্রভাবিত করে, এবং এদেরকে কোনো না কোনোভাবে এদের দুর্বলতাকে সুযোগ নিয়ে, এরা যেহেতু রাজ্যের কাছে এরা শরণাগত বা রাজ্যের সেবার জন্য এরা নিয়োজিত, তাই এদের বিভিন্ন রকমভাবে এক একজনের এক এক রকম দুর্বলতাকে ক্যাপচার করে এই মহান 3 যোদ্ধাকে নিজের দলে এনেছে, এবং অহংকার করছে কি এরা সবাই আমার জন্য জীবন দিতে পারবে, এবং এরা সবাই আমার আন্ডার, আমার তত্ত্বাবধানে যুদ্ধ করবে। এবং গুরুকে, যে গুরু শিক্ষা দিয়েছেন, যে গুরু তৈরি করেছেন, সেই গুরুকেও গিয়ে বলছে আপনি তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ প্রধান, আপনিও আমাদের পক্ষে যুদ্ধ করছেন, এবং গুরুকে বলে। এটা গিয়ে দুর্যোধন বলছে কাকে? গুরুদেব দ্রোণাচার্য। এবং গুরুদেব দ্রোণাচার্য নিজের পুত্রের প্রতি দুর্বলতার কারণে, নিজের পুত্রকে সুখ বা রাজ্য দেওয়ার জন্য উনি দ্রুপদের সাথে শত্রুতা করেছিলেন, এবং যখন অর্ধেক রাজ্য, দ্রুপদকে পরাজিত করে অর্ধেক রাজ্য নিজের পুত্রকে দিয়েছেন অশ্বত্থামাকে, তখন তার পুত্র মিত্রতা করে বসেছে দুর্যোধনের সাথে। গুরুকুলে মিত্রতা করেছিল, তারপরে ঘনিষ্ঠ মিত্রতা শুরু হয় যখন অশ্বত্থামাকে রাজা বানিয়েছিল। এবং এই দুই রাজা, দুর্যোধন এবং অশ্বত্থামা, দুই অধার্মিক রাজা মিলে একজনের গুরু আর আরেকজনের পিতা, মাঝখানে বেচারা বুড়া মানুষটাকে ফাঁসিয়ে দিয়েছে। কে সে? দ্রোণাচার্য। দ্রোণাচার্যকে একদম বর্তা বানিয়ে দিয়েছে। আর এই দ্রোণাচার্য সৎ ব্যক্তি, ধার্মিক ব্যক্তি হওয়ার পরেও অধর্মের সাথে থেকে যুদ্ধ করেছেন, কেননা পুত্র শর্ত দিয়েছে যে আপনি আমার পিতা, আপনি যদি আমাকে জীবিত রাখতে চান আমার মিত্রের হয়ে যুদ্ধ করতে হবে। এটা হচ্ছে কুপুত্রের কারণে পিতারা নরকবাসী হয়, বুঝে গেল? সুপুত্রের কারণে পিতারা স্বর্গ উচ্চলোকে যেতে পারে, ভগবত ধাম পর্যন্ত যেতে পারে যদি পুত্র ভালো ভক্তি করে। প্রহ্লাদ ভালো ভক্তি করেছিল না? তার ফাদার গিয়েছিল। তো ভগবান স্বয়ং এসে মেরেছিলেন, হ্যাঁ, ভগবান স্বয়ং মেরেছিলেন। বুঝা গেল? পুত্রের কৃপায় ভগবান স্বয়ং এসে তার পিতাকে মেরেছিলেন। তো পুত্র ভালো ভক্তি করে পিতার ফায়দা হয়, আর পুত্র যদি বদমাশ বেরোয় পিতাকে টেনে 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 নরক, এইখানেও নরক বুক করায়, ওখানেও নরক বুক করায়। তার প্রধান এক্সাম্পল হচ্ছেন এই গুরুদেব দ্রোণাচার্য, অত্যন্ত ধার্মিক ব্যক্তি, এবং সমস্ত শিষ্যদেরকে সমানভাবে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু তার এক পুত্র যে ভুল সঙ্গের প্রভাবে কুপুত্র হয়ে গেছে, এবং এই কুপুত্রের কুচলতার কারণে গুরুদেব দ্রোণাচার্যকে অধার্মিক হতে হয়েছে। বুঝা গেল? তার মানে পুত্র যদি ধার্মিক হয় পিতা অনেকটা নিরাপদ, সেফ, পিতা পুত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বুঝতে পারছে? তো এই প্রকারে গুরুদেব
দ্রোণাচার্যের মতো তেজস্বী গুরু এবং মহান বিদ্বান ব্যক্তি এবং গুরু আচার্য উনি, এই আচার্যের মতো একজন ব্যক্তি হওয়ার পরেও এক দুর্যোধনের মতো অধার্মিক এক শিষ্য, এক রাজপুত্র তার আন্ডারে থেকে কাজ করতে হচ্ছে এবং অধর্ম করতে হচ্ছে। তার প্রধান দায়ভার কার? দ্রোণাচার্যের নিজের, কারণ এক কুপুত্রের, এক অধার্মিক পুত্রের প্রতি মোহগ্রস্ত হয়ে গেছিলেন। বুঝা যাচ্ছে? তো অধার্মিক পুত্রের প্রতি মোহগ্রস্ত হওয়া, এই জন্য সবাইকে ভক্তি করতে হয় যাতে কোনো ব্যক্তির প্রতি আমরা মোহগ্রস্ত না হই। মোহগ্রস্ত হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। বুঝা গেল? পিতা পুত্রের প্রতি মোহগ্রস্ত হচ্ছেন স্বাভাবিক, কিন্তু এই মোহ যদি অধর্ম হয় তখন পুত্রকে লায় দেওয়া বা পুত্রকে সায় দেওয়া বা মাথায় তোলা উচিত নয়। কিন্তু যদি পুত্র ধর্ম প্রশিক্ষণ করে, ধার্মিক হয়, তখন সেটা পিতার অটোমেটিক্যালি ফায়দা হয়। যদি পিতা ভক্তি নাও করে কিন্তু পুত্র যদি ভালো ভক্তি করে, তার পিতামাতার উন্নতি হয়, ভগবত ভক্তিতে ধীরে 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 উপরের স্তরে পৌঁছায়। যা গেল? তো সেই সূত্রে আমরা দেখতে পাই অনেক অনেক ভক্তরা, ভক্ত প্যারেন্টস আছে, বাবা মা খুব ভালো ভক্ত কিন্তু সন্তান বদমাশ। অনেক সন্তান আছে খুব ভালো ভক্তি করছে, বাবা মা সাপোর্ট করে না। কিন্তু সব মিলিয়ে প্যারেন্টসকে কোনো কিছু বলতে হবে না, সম্মান সবসময়, ভক্তি কন্টিনিউ করা এবং তাদেরকে রেসপেক্ট করা উত্তম। ঠিক আছে? এবং আমার ভক্তির প্রভাবে ভগবান যদি সন্তুষ্ট হয়, অবশ্যই আমার এই ভক্তির সুফল আমার পিতা, আমার মাতা বা আমার পরিবারের বাকি সদস্যরা পাবে। ভগবানের প্রতি সেই পূর্ণ বিশ্বাস রেখেই ভক্তি করা উচিত। ঠিক আছে? हरे कृष्ण। जगतगुरु शिल प्रभुपाद की, श्रीमद् भगवद गीता की, गौर प्रेमानंद।